হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 5 বার্লো গার্লস হাই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 284 থেকে 286। প্রথমে রয়েছে রিডিং কম্বিনেশন সিন। এখানে রয়েছে শুক্র গ্রহটা নিয়ে দেখে নাও। অল সামার ইন এ ডে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য, ছেলেমেয়েরা তারা ভুলে গেছে লং ফরগটেন দ্য হিট অ্যান্ড কালার অফ দ্য সান, উত্তাপ এবং সূর্যের রং তারা ভুলে গেছে। হারিকান হচ্ছে এক ধরনের সাইক্লোন। প্রশ্ন রয়েছে, হোয়াই ওয়ার দ্য চিলড্রেন এগার টু সি দ্য সান। উত্তর হচ্ছে, দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান বিকজ দে হ্যাড লিভড অন ভিনাস অল দেয়ার লাইফস অ্যান্ড হ্যাড নট সিন দ্য সান সিন্স দে ওয়ার 2 years old। তারা তাদের সারাটা জীবন এই শুক্র গ্রহে কাটিয়েছে এবং তাদের যখন 2 বছর বয়স ছিল তারপর থেকে তারা কিন্তু আর সূর্যকে কখনো দেখেনি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ভেনাস হোয়েন দ্য রেন স্টপড। যখন বৃষ্টি থেমে যায় তখন শুক্র গ্রহের অবস্থা কেমন হয়েছিল। হোয়েন দ্য রেন স্টপড ভেনাস বিকেম কমপ্লিটলি সাইলেন্ট অ্যান্ড পিসফুল, পুরো নীরব, অ্যাজ ইফ দ্য হোল ওয়ার্ল্ড হ্যাড কাম টু এ স্ট্যান্ড স্টিল, সমগ্র পৃথিবীটা যেন একদম চুপচাপ হয়ে গেছে, স্থির হয়ে গেছে। কবিতা রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউড ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন। 2 নম্বর, দ্য ড্যাম্প অন দ্য লং গ্রাস আর অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। চার্ট ফিল আপ করতে হবে। দ্য টাইম মেনশন ইন দ্য পোয়েম ইজ ইভিনিং, দ্য গ্রাস ইজ লং অ্যান্ড গ্রিন, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ ব্লু, দ্য সেন্ট অফ দ্য পাসিং ফ্র্যাগ্রেন্স ইজ ড্রিমি। এবার হচ্ছে আনসিন। আগে পড়া হোক, তারপর প্রশ্নগুলোর আমরা উত্তর করব। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট টু ইম্পসিবল। যে পরীক্ষায় ভালো করাটা কিন্তু একেবারে অসম্ভব নয়। ইট ডিপেন্ডস অন স্টাডিং অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি। এটার হচ্ছে ডিপেন্ড করে যে আমরা মনোযোগ সহকারে পড়াশোনা করছি কিনা এবং একটানা পড়াশোনা করছি কিনা। মোটিভেটিং ইয়োর সেলফ অ্যান্ড মেমোরাইজিং হোয়াট ইউ লার্ন এভরিডে। আমরা কী করছি, আমরা নিজেকে মোটিভেট করছি কিনা এবং আমরা সব কিছুকে মেমোরাইজ করছি কিনা, যেটা আমরা প্রতিদিন শিখছি। রেগুলার স্টাডি মিনস রিভাইজিং হোয়াট এভার লেসেন হ্যাজ বিন টট ইন দ্য ক্লাস। রেগুলার স্টাডি করার অর্থ হচ্ছে যে আমরা ক্লাসে যেটা শিখছি সেটাকে বারবার পড়া। ইট উইল এনশিওর এনাফ রিভিশন বিফোর এক্সামিনেশন। তার ফলে কী হয়, যে পরীক্ষার আগে আমরা নিজেরা নিশ্চিত হতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গেটিং গুড মার্কস। ভালো নম্বর পেতে এটা সহায়তা করে। ইউ নিড মোটিভেশন টু স্টাডি উইদাউট এ ব্রেক। তোমাদের কী করতে হবে, যে কোনো রকম ব্রেক ছাড়াই কিন্তু মোটিভেট হয়ে পড়াশোনাও করতে হবে আর কি। সো রিওয়ার্ড ইউর সেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাই পরীক্ষায় যখন তুমি ভালো করবে তখন কিন্তু তোমার সেই পুরস্কার কিন্তু তুমি পাবে। দিস উইল মোটিভেট ইউ ফার্দার ইন ইউর রিপোর্টস। তাতে তোমার চেষ্টা আরও বেশি, মানে তুমি চেষ্টা করবে। অ্যাটেনশান রিকোয়ার্স কনসেন্ট্রেশন। আর আরও বেশি মনোযোগ তুমি কিন্তু হবে। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড এ পার্টিকুলার প্লেস। তুমি একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে বসে পড়বে। ইফ ইউ রিড উইথাউট গিভিং অল ইউর অ্যাটেনশন, যদি তুমি সমস্ত মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেইন, তোমাকে আবারও পড়তে হবে। সাম স্টুডেন্টস কমপ্লেইন অফ পুয়ার মেমোরি। কিছু কিছু ছাত্রছাত্রী বলে যে তাদের স্মৃতিশক্তি খুব কম। ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেমোরি বাই রিপিটিং ইউর লেসেন্স অ্যান্ড রিসাইটেশন। তোমার যে স্মৃতিশক্তি আছে সেটা তুমি বারবার পড়ার মাধ্যমে এবং আবৃত্তি করার মাধ্যমে সেটাকে আরও উন্নত করতে পারো। আফটার স্টাডিং ওয়ান অবজেক্ট, একটা বিষয় দেখার পর, টেক এ গ্যাপ অফ 15 to 20 minutes টু রিল্যাক্স বিফোর ইউ টেক আপ এ নিউ সাবজেক্ট। নতুন একটা বিষয় নেওয়ার আগে 15 থেকে 20 মিনিটের একটা বিশ্রাম নিতে হবে। ফরগেটফুলনেস ক্যান বি ওভারকাম বাই দিস। এভাবে আমরা কী করতে পারি, আমরা যে ভুলে যাওয়া, এটা থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি। প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট। সেটা কিন্তু কঠিন নয়। কনসেন্ট্রেশন ক্যান বি অ্যাটেইনড বাই স্টাডিং অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড প্লেস। ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ওয়ান শুড মোটিভেট হিমসেলফ টু স্টাডি উইথাউট এ ব্রেক। এটা ট্রু হবে। ইউ নিড মোটিভেশন টু স্টাডি উইথাউট এ ব্রেক। নেক্সট হচ্ছে, রিল্যাক্সিং বিফোর স্টার্টিং এ নিউ সাবজেক্ট শুড বি মোর দ্যান হাফ অ্যান আওয়ার। ফলস হবে। আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট টেক এ গ্যাপ অফ 15 to 20 minutes। হাফ অ্যান আওয়ার বা আধ ঘন্টা কিন্তু নয়, 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ কিন্তু আমাদেরকে নিতে হবে। প্রশ্ন দেখে নাও। হোয়াট ইজ নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষায় ভালো করার শর্ত কী কী প্রয়োজন। স্টাডিং অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি, মোটিভেটিং ওয়ানসেলফ অ্যান্ড মেমোরাইজিং লেসেন্স এভরি ডে আর নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন।
নেক্সট হচ্ছে হোয়াট ডাজ রেগুলার স্টাডি মিন অ্যান্ড হাউ ইট ইজ হেল্পফুল। রেগুলার স্টাডি বলতে কী বোঝানো হয়েছে আর কীভাবে এটা আমাদেরকে সাহায্য করে। রেগুলার স্টাডি মিনস রিভাইজিং হোয়াট এভার লেসেন হ্যাজ বিন টট ইন ক্লাস। যে ক্লাসে যা শিখছো সেটাকে বারবার হচ্ছে রিভাইজ করা। ইট ইজ হেল্পফুল বিকজ ইট এনশিওরস ইনাফ রিভিশন বিফোর দ্য এক্সামিনেশন। এটা আমাদেরকে নিশ্চিত করে যে পরীক্ষার আগে আমরা এটা যথেষ্টবার যাতে বারবার পড়তে পারি। অ্যান্ড হেল্পস টু গেট গুড মার্কস, আমাদের ভালো নম্বর পেতে সহায়তা করে। এবার দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই দেখে নাও, দ্য প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড ইয়েস্টারডে, ভয়েস চেঞ্জ করতে হবে। সামওয়ান ডেলিভার্ড দ্য প্যাকেজ ইয়েস্টারডে। 2 নম্বর হচ্ছে দ্য গার্ল ট্রিম্পেডলি সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ন্যারেশন চেঞ্জ করলে হচ্ছে দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। রেসপেক্ট ইউর প্যারেন্টস অ্যান্ড টিচার্স, রেসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। বি রেসপেক্টফুল টু ইউর প্যারেন্টস অ্যান্ড টিচার্স। 4 নম্বর হচ্ছে জন ওপেন দ্য উইন্ডো, হি কল্ড ফর হিজ ফ্রেন্ডস। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে হবে ওপেনিং দ্য উইন্ডো, জন কল্ড ফর হিজ ফ্রেন্ডস। 5 নম্বর দেখে নাও, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ মোহন। অ্যাফার্মেটিভে পরিবর্তন করলে হবে মোহন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ইট ওয়াজ সাচ এ হেভি টেবিল দ্যাট হি কুড নট মুভ ইট। ইউজিং টু ইউজ করতে হবে। ইট ওয়াজ টু হেভি আ টেবিল ফর হিম টু মুভ। নেক্সট হচ্ছে টিউটোরিয়ালস মানে হচ্ছে লেসেন্স, ইন্সপিরেশন হচ্ছে মোটিভেশন। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।